দেখেন আমি টাইগার আকাশ এটা অত্যন্ত দুঃখজনক আজকের এই পরিবেশে এখানে এসে দাঁড়িয়ে আমার ইন্টারভিউর সম্মুখীন হতে আমার এই দুঃখ কষ্ট নিয়ে কথা বলতে হবে। এই যে বিপিএলটা আসলো আসলে প্রত্যেকটা ক্রিকেট প্রেমীরই চেয়েছিল যে যথাসময়ে টিকিটটা তাদের হাতে পেয়ে যার যার জায়গা মতো সিরিয়াল অনুপাতে তারা গ্যালারিতে প্রবেশ করবে, কিন্তু সেটা কালকে সারাদিন ব্যাপী এখানে আমরা টিকিটের অপেক্ষায় ছিলাম, কিন্তু টিকিট সেভাবে পাইনি। শুধু মুখে বলে যে অনলাইন দিচ্ছে প্লাস মধুমতি ব্যাংকে দিচ্ছে, কিছু সময়ের জন্য দেয় আবার সার্ভার প্রবলেম। এই সমস্যার জর্জরিত হওয়ার কারণেই আজকে দেখতে পাচ্ছেন সকাল থেকেই রফা শুধু সংঘর্ষ হচ্ছে, শুধু ক্রিকেট প্রেমী ভক্তরা প্লাস এই গেটের যারা নিয়ন্ত্রণ করেন আর কি, বিশেষ করে। তো আসলে এটা আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। আমি একজন টাইগার আকাশ ক্রিকেট ফ্যান হয়েও আমি বিশেষ করে এই পর্যন্ত এখনো ঢুকতে পারিনি। এটা আসলে আমার জন্য অনেক কষ্টের এবং আমি মনে করি যে এটা ক্রিকেটের জন্য একটা দুঃখজনক ব্যাপারটা। আমি গত কিছুদিন আগেই প্রধান নির্বাহী স্যারের কাছে আমি বরাবরই চিঠি লিখেছি, আমার কোন কোন স্পটে কোথায় কি করেছি পারফরমেন্স সব কিছু কিন্তু আমি সেখানে ডকুমেন্টস দিয়েছি, ছবি প্রিন্ট করে 12 কপি ছবি। এক সপ্তাহ আসলাম, সেটা তারা রেসপন্স করে নেই, সেটা দেখায় নেই তাদের যে সম্মানটা বা রিসিভ করে নেই। তো আসলে এটা আমাকে আমার বিবেক নাড়া দিয়েছে। আমি জানি না ওদের ভবিষ্যতে আমি এই স্পোর্টসকে বাংলাদেশ প্রিয় টিমকে এভাবে সাপোর্ট দিয়ে যেতে পারবো কিনা, যেভাবে পরিস্থিতি যে আচরণ। আসলে গেজে কাছে আসছি, একজন বলে যে ভিতরে ঢুকে দেন, আরেকজন বলছে না ঢুকানো যাবে না। আসলে এখানে শুধু বৈষম্য, এই যে বৈষম্য দূর করলাম একের পর এক, আসলে কি দূর করলাম, বৈষম্য রয়ে গেল। এবং স্পোর্টসটা আমি দেখতে পাচ্ছি, আমি কত মানুষ তার ছাত্রছায়া দিয়ে কাঠ পেয়ে ভিতরে প্রবেশ করতেছে। আমি একজন জেনুইন ক্রিকেট লাভার ফ্যান হয়েও আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। এটা আমি মনে করি আমার জন্য না, পুরা ক্রিকেট প্রেমী 18 কোটি যাত্রীর জন্য লজ্জাজনক।